নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শা সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটা বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। বাদ বাকিটুকু ছেড়ে দেওয়ার কারণে গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। কিছুটা তোমার সাথে, কিছুটা তার সাথে, কিছুটা দুজনের সাথেই মিলবে। তার উপরে তোমরা কিছু না কিছু ইনফরমেশন নেবে। দেখবে তোমাদের সম্পর্কগুলো যাতে আস্তে আস্তে ভালোর দিকে যায়। চলো, তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আর আমার প্রশ্ন হচ্ছে যে কেউ এটা খুব মন থেকে ভাবে যে এই সম্পর্কটা খুব গভীর। আগে দেখে নেবো কে ভাবে যে এই সম্পর্কটাকে খুব গভীর ভাবে, যে সে কে। আর দেখে নেবো যে কেন তার এত গভীর সম্পর্ক মনে হয় এটা। চলো দেখে নেবো যে কে ভাবে যে এই সম্পর্কটা খুব গভীর সম্পর্ক তোমাদের সাথে। সম্পর্কের নাম যাই হোক না কেন, তার মনে হয় সম্পর্কটা খুব গভীর, ঠিক আছে? আর তার কেন এরকম মনে হয় সেটা ওই কার্ড থেকে দেখে নেবো। তো চলো দেখে নেবো আগে যে কে ভাবে সম্পর্কটা খুব গভীর। সাফল করতে করতে কয়েকটা কমেন্ট একটু বলে নি। একটা হচ্ছে যে 13 দেখছো, লিখেছো কেউ যে 13 বারবার দেখছো। তো দেখো, নিজের যদি কোনো কিছু নেগেটিভ চিন্তা ভাবনা আসে সেটাকে রিলিজ করো। কিছু কর্ম ক্লিয়ার করা হয়তো সময় আসছে, বা কিছু যেমন আমাদের হয় কিছু কর্ম থাকে আমাদের ক্লিয়ার করতে হয়। আর সব থেকে ভালো যেটা তোমরা নিজেরা করতে পারবে সেটা হচ্ছে কিছু নেগেটিভিটি রিলিজ করে দাও। যত নেগেটিভিটি রিলিজ করে দেবে সেটা তত ভালো। যদি কোনো সময় মনে কিছু নেগেটিভ চিন্তা ভাবনা আসে, আমরা তো মানুষ, সেগুলো হতেই পারে টুকটাক। তো সেক্ষেত্রে সেই চিন্তাটাকে সঙ্গে সঙ্গে সেখানেই বর্জন করো। সেটাকে আবার নাহলে তোমারই কিছু না কিছু খারাপ কর্ম ক্রিয়েট করে দিয়ে যাবে। তো 13 হচ্ছে তোমাদের এটাই বোঝাচ্ছে যে যদি যদি কোনো কিছু মনে হয় যে কিছু ডিস্টার্ব তোমরা ফিল করছো, বা মন খুব অস্থির আছে, মনকে স্থির করো, ভালো কিছুর সঙ্গে যুক্ত হও। নেগেটিভ কোনো চিন্তা ভাবনা কোনো কিছুর সঙ্গে যুক্ত হও না। তুমি যত পজিটিভ থাকবে তুমি তখন এই নাম্বার থেকেই পজিটিভ ভাইব্রেশন পাবে। আর একজন যে লিখেছো যে 2020, 1440 সব এরকম নাম্বার দেখছো, তো প্রত্যেকটা নাম্বার আমি দেখলাম যে তুমি মিরর নাম্বার দেখছো, যেটা দেখছো সেটাই দেখছো, ডবল ডবল, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মানে যে তুমি একটা, তুমি খুব হয়তো ডিস্টার্ব আছো। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার হয়তো কারোর সঙ্গে তুমি মিরর করে ফেলো। তুমি যে ভাবছো সেটা ভাবছে। সেটা খারাপ ভালো দুটোর দিকেই বলছি। তো নাম্বার, এই মিরর নাম্বার এটাই বলে নিজের মধ্যে ব্যালেন্স আনা দরকার। আর যখন দেখবে প্রচুর নাম্বার দেখছো, তার মানে জানবে নিজে ডিস্টার্ব আছো। পরপর দেখা মানে নিজে খুব ডিস্টার্ব আছো কিছু কারণে। তো সেটাকে আগে ঠিক করে ফেলো। যেই তুমি তোমার মধ্যে ব্যালেন্স আনবে, যেই তুমি নিজেকে ঠিক করে ফেলবে, তাহলে এই এক গাদা নাম্বার দেখা বন্ধ করে দেবে। তখন হয়তো তুমি নাম্বার দেখলেও খুব কম সংখ্যক নাম্বার দেখবে, যেটা বারবার দেখবে, সেরকম। তো চলো দেখে নেবো। এই দুটো কমেন্টই তো ছিল। আর কেউ লিখেছে, দিদি প্রোগ্রাম কেন ছোট করছো? একটা সকালের প্রোগ্রামটা তো বড় দিই, আর সন্ধেবেলাটাও ওই 10-15 মিনিটের মধ্যে একটা দিই, আর দুপুরেরটা একটু ছোট দিই। 3টে প্রোগ্রাম তো বড় দিতে পারবো না, মানে সময় করে উঠতে পারবো না। তো তার জন্য আমরা ভাগ করে নিয়েছি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার সাথে। চলো দেখে নি কে, মানে কার মনে হয় তোমাদের সাথে সম্পর্কটা সত্যি খুব গভীর সম্পর্ক। কার মনে হয়, কার মনে হয় তোমাদের সাথে সম্পর্কটা খুব গভীর? যার মনে হয় তোমাদের সাথে সম্পর্কটা খুব গভীর, এই ব্যক্তি কিন্তু তোমাদের সাথে কোনো ফ্রেশ স্টার্ট করতে চাইছে। তো যেখানে যেমন আমরা স্নান করে পরিষ্কার হই, তেমন নতুন, আবার নতুন সূর্য যেমন এটা মেসেজ দেয় যে নতুন দিনের শুরু। তো এই ব্যক্তি কিন্তু কোথাও মনে হয় যে ব্যক্তি, তার মনে হয় যে সম্পর্কটা গভীর, সেই ব্যক্তি তোমার সঙ্গে আহ একটা কানেকশন ছিল বা হয়তো আছে। হয়তো সে কানেকশনে কিছু সমস্যা থাকতে পারে, সব কানেকশনই সমস্যা থাকে। সমস্যা আছে মানে কানেকশনটাও আছে। তো ঠিক সেরকম ভাবে দেখো,
এখানে অ্যাকচুয়ালি কেউ কারুর টেক কেয়ার করতে চায়, কেউ কারুর ক্ষতগুলোকে হিল করতে চায়, আর কেউ নতুন করে শুরু করতে চায়। শুরুটা সে তোমার সাথে করতে চায়, কারণ তার কোথাও মনে হয় এই সম্পর্কটা গভীর। কেন মনে হয় গভীর সেটা আমি ওখান থেকে নেবো কার্ড, কিন্তু এখানে এই ব্যক্তি কিন্তু তোমাকে জানে বা চেনে এবং তোমার তোমার এনার্জিটাকে জানে, ঠিক আছে? তো এনার্জি জানতে গেলে একদিনে কিছু হয় না। এনার্জি আনতে গেলে তার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে হয়। যেহেতু তোমার এনার্জি জানে এই ব্যক্তি, তার মানে এই ব্যক্তি নতুন নয়। এরম কোনো ব্যক্তি মনে হয় যে তোমার সঙ্গে তার সম্পর্কটা একটু গভীর সম্পর্ক। না তোমাদের কমিউনিকেশনের সমস্যা আছে, নয়তো তোমাদের এই মুহূর্তে হয়তো কমিউনিকেট করছো না, কিছু না কিছু আছে, কিন্তু সেই ব্যক্তি মনে হচ্ছে সম্পর্কটা গভীর। মিরার করছো, ঠিক আছে? তুমি যেমন ভাবছো সেও তেমন ভাবছে। এখানে তোমরা দেখো, এখানে তোমাদের ব্যালেন্সের দরকার। যে ব্যক্তি তোমার সঙ্গে ভাবে খুব সম্পর্কটা গভীর, তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে সে যেরকম ভাবে মন থেকে কানেক্ট করতে পারে, সে অন্য কোথাও সেই কানেকশনটা ফিল করে না। এই ফিলিংসটা তো জোর করে আসে না, এটা মন থেকে আসে। যার সঙ্গে আমাদের ফিলিংসটা খুব ভালো আসে, যার সঙ্গে আমরা খুব ভালোভাবে কানেক্ট করতে পারি, অনুভূতিগুলো খুব ভালো আসে, তো অতি অবশ্যই সেখানে সেটা আমরা আবার সে আর একটা জায়গায় গিয়ে সেই অনুভূতি আদান প্রদান করা সম্ভব হয় না। এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি ঠিক তার মতন, বা তোমার মনে হয় যে সেই ব্যক্তি তোমার মতন। কিছু না কিছু মিল তোমাদের আছে, হ্যাঁ? তো এখানে তোমরা একে অপরকে মিরর করো। এখানে আজকে এই জন্য একটু অ্যাঞ্জেল নাম্বার একটা বলে দিই, সেটা হচ্ছে 1221, 12 আর 21। তোমরা একটু দেখে নিও, এর একটা ভালো মানে আছে। সারাদিনের জন্য কিছু না কিছু গাইডেন্সের কাজ করবে। তো সবসময় একটা কথাই বলবো, যখন আয়নার সামনে যদি আমরা যখন অসুস্থ থাকি ওই যে কোনো কারণে, যখন আয়নার সামনে দাঁড়ালে যেমন আমাদের একটু মনটা খারাপ হয়, যে কেমন একটা দেখতে লাগছে, আবার ঠিক যেমন সেজে গুজে যখন কোথাও যাই আয়নার সামনে দাঁড়ালে মনটা খুশি হয়ে যায়, কারণ আয়না তো আমাদের ঠিক সেরকমই দেখিয়ে দিচ্ছে যে যেরকম আমরা আছি, দেখতে লাগছি। তো ঠিক সেরকম ভাবে যখনই মিরর করবে, তখনই তাহলে পজিটিভ থাকো, ঠিক আছে? পজিটিভ যদি থাকো তুমি, তাহলে উল্টো দিক থেকে পজিটিভ ভাইব্রেশনটাই পাবে। এখানে কেউ করছো কারোকে মিরর, বা তোমরা একে অপরকে মিরর করছো, এটা কোনো ভালো ডিপ কানেকশনই হয়, সবার সঙ্গে কখনোই সম্ভব না, হয়ও না। আমরা যদি কিছু প্ল্যানিং করি যেগুলো স্পিরিচুয়াল কানেকশনে হয়, সেগুলো কিন্তু আমরা অন্য সম্পর্কে প্ল্যানিং করেও হবে না। আর যেগুলো স্পিরিচুয়াল কানেকশনে হওয়ার থাকে সেগুলো হতেই থাকবে। তো এখানে এই ব্যক্তি এর জন্যই মনে হয় যে তোমার সঙ্গে সম্পর্কটা তার গভীর, কারণ সে তোমার অনেক কিছু মিল পায় নিজের সাথে তোমার। এখানে কোনো সোল সার্চিং চলছে, ঠিক আছে? কেউ কোনো মেসেজ পাচ্ছ, কোনো নাম্বারের থ্রু দিয়ে পাচ্ছ, কোনো ড্রিম দেখছো, কিছু না কিছু ভাবে তোমাদের মনে হচ্ছে যে এই সম্পর্কের মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো তোমাদের অজানা ছিল, তোমরা এই সম্পর্কতে এসে জেনেছো। যে কোনো স্পিরিচুয়াল সম্পর্ক যদি যখন আসে মানুষ, তখন তার কাছে অনেক কিছু দরজা খোলে, যে দরজাগুলো সে কোনোদিন ভাবেও নি যে এরকম কিছু থাকতে পারে। সেগুলো সব আস্তে আস্তে তার সঙ্গে কানেক্ট করতে শুরু করে, কারণ তাকেও মনে করায় যে তুমি এই জার্নিরই পার্ট একটা, তোমারও কিছু দায়িত্ব আছে এবং তোমাকে এই জার্নিটাকে জানতে হবে। তার জন্য একজন আগে জাগৃত, একজন পরে। তো আমি এখানে কোনো ট্যাগ তো লাগাবো না, তবে হ্যাঁ এইটুকু বলবো যে এই ব্যক্তি কিছু তো ফিল করে, এই ব্যক্তি অপেক্ষা করছে তোমার। এখানে কেউ কারো জাগার অপেক্ষা করছে, তো আমি এই ঘুম ঘুম থেকে জাগার কথা বলছি না, অ্যাকচুয়ালি কেউ চাইছে যে সে মন থেকে বুঝতে পারুক যে এই কানেকশনটা কি। সেটা হতে পারে তুমি, হতে পারে তোমার পার্টনার, এবার তোমরা তোমাদের মতন দেখে নাও, কিন্তু কেউ তো চাইছো তোমরা যে সম্পর্কের মধ্যে উল্টো দিকে পার্টনার অনেকটা জানুক এই সম্পর্কটা সম্বন্ধে, বা সেও জাগুক, তার ওটা যেহেতু জার্নি, তারও প্রয়োজন আছে জাগার। তাই না? বুঝতে পারছো? হাতে একটা এখানে লণ্ঠন আছে, আর উঠছে কিন্তু সূর্য। তার মানে কি, একটা রাত্রি শেষ হচ্ছে, একটা সকালে শুরু হচ্ছে। তো তোমাদের জার্নিরও হয়তো এখানে একটা পার্ট, একটা অধ্যায় শেষ হয়ে একটা অধ্যায় শুরু হচ্ছে।
যে শুরুটা হচ্ছে সেটাও খুব ভালো শুরু হচ্ছে। আর জার্নির প্রত্যেকটা পার্টই কিছু না কিছু শিখিয়ে যায়, কাজে জার্নি এই পার্ট ভালো ওই পার্ট খারাপ চলে না, সব পার্টই ভালো, ঠিক আছে। আবার কিছু কিছু পার্টে দুঃখ আছে, সেটাও ভালো, সেটা প্রয়োজন থাকে জানানোর জন্য। তো ঠিক সেরকম ভাবে দেখো, এখানে তোমরা কেউ কোনো ভালো কোনো কানেকশনে আছো, সেটা সম্বন্ধে জানছো, বা সেটা সম্বন্ধে হয়তো আস্তে আস্তে তোমরা জাগৃত হচ্ছ। আর তখন তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ, এই সম্পর্কটা সব থেকে আলাদা, কিছু তো আলাদা। একটা জিনিস দেখো, যখন আমাদের যে জায়গাটা সার আছে, যতক্ষণ আছে ঠিক আছে, কিছু হলে তো আমরা বুঝতে পারছি, পুড়লে কাটলে সবকিছু বুঝতে পারছি। যদি সেই জায়গাটা সার না থাকে, তখন ডক্টরের কাছে গেলে তারা কি করে, নানা রকম ভাবে পরীক্ষা করে যে সারটা আছে কিনা দেখার জন্য। তো যতক্ষণ আমাদের যেটা থাকে আমাদের কাছে, ততক্ষণ হয়তো আমরা সেটা অতটা বুঝতে পারি না। আবার সেটা যখন প্রয়োজন থাকে, থাকে না, তখন সেটাকে পাওয়ার জন্য আমরা কিন্তু অনেক কষ্ট সহ্য করতে রাজি হয়ে যাই। তো ঠিক সেরকম ব্যাপার, কিছু কিছু বিশেষ করে স্পিরিচুয়াল জার্নি গুলোতে কিছু কষ্ট দেওয়াই হয়, এই শুধুমাত্র জাগিয়ে তোলার জন্য। তোমাদের কানেকশনটা, যে ভাবে, যে ব্যক্তি ভাবে যে এই কানেকশনটা, তোমার সঙ্গে সম্পর্কটা তার গভীর, তার কোথাও একটা মনে হয় যে তোমাদের সম্পর্কটা একটা এন্ডলেস লাভ আছে, ঠিক আছে, এখানে ভালোবাসা ফুরোয় না। দেখো, এই পথটাতে প্রচুর গাছ আছে, গাছে প্রচুর ছায়াও আছে। তোমরা ছাওয়ার দিকেও ফোকাস করতে পারো, আবার ছাওয়ার ভিতর থেকে আলো আসাটার মধ্যেও ফোকাস করতে পারো। এবার যার যেরকম চিন্তা ভাবনা শেষের দিকে করবে। কেউ বলবে যে বাবা গাছে কত ছাওয়া এসে পড়ছে, আবার কেউ বলবে ছাওয়ার মধ্যে থেকে যে একটু আলো আসছে। তো এখানে দেখো, তোমার তোমার পার্টনার এই মুহূর্তে দেখছে যে গাছ তো আছে, ছাওয়াও আছে, কিন্তু তার মধ্যে দিয়ে আলো তো আসছে। তার মানে আলো আসার উৎস আছে। না তো তোমাদের সম্পর্ক কোনো রকম কোনো নেগেটিভিটি এসছে, না তো তোমাদের সম্পর্কে কোনো সমস্যা আছে। হ্যাঁ, কিছু অবস্ট্রাকল আছে যেগুলো ফেস করা যায় বা ফেস করবে তোমরা। তো ঠিক এখানে দেখো, অতি অবশ্যই তোমাদের যে তোমার সঙ্গে ভাবছে যে সম্পর্কটা খুব গভীর, সে তোমার একটা লাইট লাইট হিসেবে দেখে। আর তার জন্যই তার মনে হয় যে এই সম্পর্কে কিছু তো আছে, অ্যাকচুয়ালি কিছু তো আছে ব্যাপারটা, রহস্য ব্যাপারটাই তোমাদের সম্পর্কটাকে অনেকটা হয়তো স্ট্রং করেছে। কেননা তোমরা একে অপরকে মিরর করছো, একে অপরের জন্য ওয়েট করছো। নেগেটিভিটির মধ্যে যে পজিটিভিটি খুঁজছো, সেটা অ্যাকচুয়ালি এটা নেগেটিভিটি নয়, অন্ধকারের মধ্যে তোমরা আলো খুঁজছো, সেটাও একটা ভালো দিক। এছাড়া তোমরা একটা নতুন করে শুরু করতে চাইছো, শুরুর কথা আসা মানেই ছিল বলে আবার শুরুর কথা আসছে। তো এখানে এই ব্যক্তি পুরনো, নতুন নয়। তো চলো দেখিনি তার কেন মনে হয় সম্পর্কটা গভীর। কার, সেটা তো বলে দিলাম, কিন্তু চলো দেখিনি যে কেন তার মনে হয় সম্পর্কটা গভীর। কেন তার মনে হয় সম্পর্কটা গভীর। ও, মাঝে মাঝে কার্ডগুলো ভীষণ ভাবে ডিস্টার্ব হয়ে যায়। প্রচুর প্যাশন আছে তোমাদের, প্রচুর প্যাশন আছে, প্রচুর অ্যাট্রাকশন আছে, এবং সব থেকে বড় কথা, তোমরা একে অপরকে হার্ট চক্রকে হিল করতে পারো, বা তোমরা একে অপরের মনকে ভালোর দিকে পরিবর্তন করতে পারো। তার মনের মতন যেটা বলা হয়, তার মনের মতো তুমি, বা তোমার মনের মতন সে, এই ব্যক্তি। তো কেন মনে হয় এই সম্পর্কটা গভীর, কোথাও সে তোমার কাছে এসে হিল হয়, তোমার সাথে কথা বলে তার শান্তি লাগে, বা তুমি তাকে হয়তো খুব ভালো করে গাইড করো। তার মানে কি, তোমাদের মধ্যে কোথাও একটা আত্মিক সম্পর্ক আছে। যেখানে আমাদের আত্মিক সম্পর্ক আছে না, সেখানে আমরা একটু শান্তি পাই। মানে কিছু কিছু মানুষ আছে দেখবে আমাদের জীবনে, যারা আমাদের একটা শান্তির জায়গা। কি পাচ্ছি ব্যাপারটা নয়, ও সেখান থেকে সব সম্পর্কে কি পাচ্ছি এলে তো স্বার্থ চলে আসে।
আমি সম্পর্ক নাম সম্পর্ক এত কিছুর দিকে যাচ্ছি না, যেখান থেকে মানুষ মানসিক শান্তি পায় বা যাকে সবকিছু বলে শান্তি লাগে, যে তোমার দুঃখ খুশি দুটোকেই বুঝতে পারবে, অ্যাপ্রিসিয়েট করতে পারবে মন থেকে, তোমার ভালো দিনগুলোকে, তোমার সফলতাকে, আর তোমার দুঃখে সে সত্যিকারই দুঃখিত হবে, সে তোমার সব থেকে কাছের জন, তার যারই নাম হোক না কেন, সম্পর্ক যাই হোক না কেন, এই ব্যক্তি তোমার কাছে কোথাও এসে হিল হয়, তোমাকে হয়তো তার মনের সব কথা বলে, বা তোমাদের এরকমও সম্পর্ক হতে পারে যে সারাদিন তোমাদের মধ্যে কি হচ্ছে কাজকর্মর জায়গায় সেগুলো তোমরা হয়তো একে অপরের সঙ্গে শেয়ার করো, বিশেষ করে যদি কিছু মনে হয় যে এটা আমাকে খুব স্ট্রেস দিচ্ছে সেটা, তো সেখান থেকে তোমরা একে অপরকে হিল করে দাও। তার জন্য এই সম্পর্কটাকে সেটা গভীর সম্পর্ক দেখছে, কেননা তুমি তার একটা কমফর্ট জোন, আর সম্পর্কের মধ্যে না এই কমফর্ট জোনটা ভীষণভাবে দরকার। যেমন যারা আমাদের খুব কেয়ার করে তাদের সঙ্গে আমরা যদি কোথাও বেরোই, আমরা খুব সেফ ফিল করি, তো এই ফিলিংসটাই তো হচ্ছে আসল। তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরের কমফর্ট জোন, তার জন্য এই সম্পর্কটা তার কাছে খুব গভীর। দ্য সোল কন্ট্রাক্ট, একদম ঠিক কার্ড চলে এসছে। তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, দুটোই অ্যাঞ্জেল এটা। তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে খুব ভালো একটা কানেকশন ফিল করো, আর তুমি তাকে কোথাও পরিপূর্ণতা দাও, সেও তোমার পরিপূর্ণতা, তাই জন্য এই সম্পর্কটা তার কাছে দামি। কারণ তার কোথাও মনে হয় যে তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং, তোমাদের ইউনিভার্স এক করেছে, কিছু কারণ আছে, কোনো পারপাস আছে তোমাদের জীবনে আসার, এমনি আসনি। কারণ তোমরা আসার পর থেকে হচ্ছে তোমাদের ব্যক্তিত্ব চেঞ্জ হয়েছে, তোমাদের কাজের জায়গা চেঞ্জ হয়েছে, আনুষঙ্গিক হয়তো অনেক কিছু চেঞ্জ হয়েছে, তোমাদের জীবন থেকে হয়তো অনেক কিছু নেগেটিভিটি রিলিজ হয়েছে, অনেক পজিটিভিটি এসছে, বা অনেক সময় তোমরা অনেক খারাপ সিচুয়েশন হয়তো ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করতে পেরেছো। যেমন একজনের সাপোর্টে হয় না, তোমাদের অ্যাকচুয়ালি তোমরা একে অপরের লাককে একটু মানে বুস্ট আপ করে দিয়েছো, এখানে তোমার পার্টনার সেটাই ফিল করে। তো তার জন্য এই সম্পর্কটা তার কাছে খুব দামি এবং গভীর সম্পর্ক তার মনে হয়, যে যার কাছে সে সবটুকু বলতে পারে, যে জীবনে আসার পরে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটেছে, এবং তোমরা একে অপরের জীবনে আসার পরে ডিপ কানেকশন কি, ডিপ লাভ কি, নিঃস্বার্থ আনকন্ডিশনাল লাভ কি, এন্ডলেস লাভ কি, বা নাম যাই হোক না কেন, সম্পর্কের আচার আচরণ, এগুলো হয়তো তোমরা অনেক কিছু বুঝেছো, জেনেছো, তোমরা একে অপরকে অনেক কিছু শিখিয়েছো। তো এইরকম তো বলে বলে শেখানোর ব্যাপারটা নয়, এখানে অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে দেখে শিখেছো, একে অপরের এনার্জি এক্সচেঞ্জ হয়েছে বলে শিখেছো, আর তোমার এনার্জিটা সেই কিছুটা নিয়ে তোমার মতো হয়েছে, আর তুমি তার এনার্জিটা নিয়ে তার মতো হয়েছে, কিছু না কিছু তোমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয়েছে। এটা বিশেষ করে টুইন্স এর মধ্যে হয়, যদি টুইন্স যখন এক হয় তখন দুজন দুজনের ব্যক্তিত্ব আবার মিরর করে, যেমন আবার কিছুটা ব্যক্তিত্ব, যেমন মাস্কুলাইনের ব্যক্তিত্ব কিছু সময় ফ্যামিনাইন নেয়, ফ্যামিনাইনের ব্যক্তিত্ব কিছু সময় মাস্কুলাইন নেয়। তো এরকম কোনো যেহেতু ভালো কানেকশনে আছো, তো হতে পারে তোমাদের এগুলো তোমরা ফিল করছো। এই কার্ডটা আমি একটু দেখাতে পারছি না। এখানে তোমরা যদি মেডিটেশন করো না, তাহলে ভীষণ ভালো কাজ হবে। এখানে তোমাদের প্রচুর তোমরা একে অপরকে, তোমাদের একে অপরের মধ্যে ফেথ আছে, হ্যাঁ, এবং এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, এই রিলেশনশিপটা তোমাদের কাছে খুব ভালো। অ্যাকচুয়ালি তোমরা এখানে একে অপরের কাছে মানসিক শান্তি পাও, তোমাদের রিলেশনটা তোমাদের অনেক কিছু শিখিয়েছে, বুঝিয়েছে, অনেক কিছু এক্সপিরিয়েন্স গেইন করেছো তোমরা, এবং সেখান থেকে তোমাদের খুব ভালো একটা ব্যক্তিত্ব হয়েছে, তোমরা একে অপরকে মেনে নিয়েছো, মানিয়ে নিয়েছো, অনেক কিছু কম্প্রোমাইজ করেছো, অনেক স্যাক্রিফাইস করেছো, সম্পর্কটাকে অনেকটা তোমরা জেনেছো বুঝেছো, এবং সম্পর্ক যে অনেক রকম হতে পারে বা সম্পর্কের মধ্যে যে এত কিছু থাকতে পারে, এটা তোমরা কোথাও এই সম্পর্কতে এসে বুঝেছো। তো যারা আমাদের কিছু শেখায় এবং সেগুলো যখন ভালো হয়, বা কোনো ভালো ব্যক্তিত্বের মানুষ যখন আমাদের জীবনে আসে, তাকে আমরা কখনোই হারাতে চাই না, কারণ সেটা কোনো না কোনো ব্লেসিং হিসেবেই আমাদের জীবনে এসছে। তোমার পার্টনারও ঠিক তোমাকে ব্লেসিং হিসেবে দেখে বলেই এই সম্পর্কটা তার কাছে গভীর এবং দামি, ঠিক আছে। এখানে যদি তোমরা মেডিটেশন করো না, একটা কার্ড নেবো, তাহলে সেখানে কিন্তু আমাদের খুব ভালো হবে। মানে এখানে যারা মেডিটেশন করো দুজনে, যদি দুজন পার্টনারে মেডিটেশন করো না, যারা 50 কানেক্ট করতে পারো, তাদের প্রচুর কিছু ভালো হবে। হ্যাঁ, একটু সময় লাগবে।
অত তো সহজ না যে আজকে মেডিটেশন করলে কালকে 50 কানেক্ট করতে পারবে না, একদমই ব্যাপারটা না। যদি মেডিটেশনটা শুরু করো আগে নিজেদেরকে ব্যালেন্স করা থেকে আরম্ভ করে বা কিছু, তবে আমি এই ক্ষেত্রে দুজনের কথাই বলবো। যারা টুইন্সে থাকো তারা কি হয়, একজন স্পিরিচুয়াল একজন প্র্যাকটিক্যাল হয়, তো করতে করতে দেখবে যে স্পিরিচুয়াল সে যেমন ব্যালেন্স হবে প্র্যাকটিক্যাল দিকটাও বুঝবে। কেন ফ্যামিলিয়ান ভীষণ গিভিং নেচার হয়, তাকে মাস্কুলাইনই শেখায় যে কোথায় দেবে আর কোথায় দেবে না। ঠিক সেরকম যখন মাস্কুলাইন খুব প্র্যাকটিক্যাল হয়, তাকে আবার ফ্যামিনাইনই শেখায় যে কোথায় বলতে হবে আর কোথায় বলতে হবে না, মানে কোথায় এনার্জি দেওয়ার দরকার আছে, অনুভূতি দেওয়ার দরকার আছে, এগুলো সে আবার ফ্যামিনাইনের থেকে শেখে। তো এইভাবে ব্যালেন্স হয়ে যায়, কেননা তারা এই জন্যই জীবনে আসে একে অপরকে ব্যালেন্স করার জন্য। তাই জন্য টুইন ফ্লেম হচ্ছে একে অপরের খুব ভালো টিচার, যেমন বন্ধু তেমন গার্জেন, তেমন আবার হাজবেন্ড ওয়াইফ এর মতনও যেমন একটা রিলেশন থাকে, আবার প্রেমিক প্রেমিকাও বলা যায়, খুব ভালো বন্ধুও বলা যায়, আবার ভীষণ ভালো মাস্টার একে অপরের। টুইন্স এর একটা রিডিং দেব, বেশ কিছু ডাউনলোড হয়েছে, তবে এক্ষুনি নয়, কয়েকদিন পরে দেব। অনেক কিছু বলার আছে সেগুলো বলে দেবো, তাই না? এটা পরিবর্তন মানে বুঝতেই পারছো, টুইন্সেও তো অনেক কিছু পরিবর্তন ঘটবে। তো এখানে দেখো অতি অবশ্যই তোমাদের কেউ তো আছো যারা কিছু না কিছু মেসেজ দেখতে পাচ্ছ, কিছু লেখার থ্রু দিয়ে, কিছু লেখা বা কিছু গান, কিছু না কিছু থ্রু দিয়ে তোমাদের কাছে মেসেজ আসছে, সেটা ইউনিভার্স থেকেই পাঠাচ্ছে, বা তোমরা একে অপরের এনার্জিকে খুব তাড়াতাড়ি নিতে পারছো। কেউ বুঝতে পারছো বা কেউ হয়তো ভাবছো যে কেন, তার জন্য হয়তো ওই ফার্স্ট কার্ড থেকে এসেছিল যে কেউ জাগৃত হচ্ছে, কেউ জানে কেউ জানে না। তো তোমরা এখানে কোনো সোল কানেকশনে আছো। হ্যাঁ, আমি এখানে ট্যাগ লাগাচ্ছি না টুইন্সে, তবে হ্যাঁ এখানে অনেকটা এনার্জি আছে, কারণ অনেকে তো দেখো অন্তত 2-3% তো আছোই যারা আমার প্রোগ্রাম দেখো, যারা টুইন্সে আছো, তো তার জন্য তাদের ভাইব্রেশনটাও পিক হয়ে যায়। কিন্তু এখানে যারা যারা দেখছো আজকে, যারা যারা সোলমেট কানেকশনে আছো, তারা কিন্তু খুব ভালো কানেকশন আছো, মানে এই কানেকশনটা কিন্তু তোমরা সময় কাটানোর জন্য আসোনি, এই কানেকশনটা তোমাদের জীবনে একটা দাম আছে এবং তোমরা সেটা আহ একে অপরকে অপরের সঙ্গে শেয়ার করছো। তো যদি বলি যে কিভাবে তোমাদের সঙ্গে সম্পর্কটা খুব গভীর, সেই ব্যক্তি কিন্তু পুরনো, যে তোমার জানে, তার মনে হয় এই সম্পর্কটা খুব গভীর, তোমার সাথে সম্পর্কটা গভীর, কারণ সে তোমাকে, তোমার অনুভূতিটা, তোমার এনার্জিটাকে সে ফিল করতে পারে, ঠিক আছে? কেননা দেখো এখানে অতি অবশ্যই তোমরা কোনো সোল কন্ট্রাক্টে আছো, প্রচুর প্যাশন আছে, তোমরা একে অপরকে হিল করো, একে অপরের কাছে এসে একে অপরকে হিল করো। আর হিল করো বলেই তোমরা কোথাও একটা মনে হয় যে এই ব্যক্তি যতক্ষণ আমার সাথে থাকে, আবার অনেক কিছু নেগেটিভিটি রিলিজ হয়, পজিটিভিটি পাই, তোমরা একে অপরকে কিছু কিছু সময় মিরার করে ফেলো। সেক্ষেত্রে বলবো যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি মিরার করো, কোনো অসুবিধা নেই, নেগেটিভিটি না মিরার করো না, তাহলেই তোমাদেরই সমস্যা হবে। তো এখানে তোমরা একে অপরকে মিরার করো, মানে তোমরা একে অপর এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারো। এছাড়া তোমাদের এখানে সোল কন্ট্রাক্ট আছে, তো তোমরা তো একে অপরের জীবনে আসারই ছিল, মানে আসতেই, যে সময় হোক যেভাবেই হোক তোমরা একে অপরের জীবনে আসতে। সোল সার্চিং চলছে, কেউ জানছো সম্পর্কটা কি, কেন এত ডিপ কানেকশন, কেন এরকম ফিল হয়, কেন তোমরা দূরে গিয়ে থাকতে পারো না, কেন বা তোমরা আবার এক হও বারবার। কেননা তোমাদের এখানে কোথাও প্রচুর ফেথ আছে, প্রচুর ভালোবাসাও আছে, প্রচুর পজিটিভিটিও আছে। তোমরা একে অপরের সঙ্গে যদি এখানে মেডিটেশন করতে পারো, বারবার বলবো, সেটা খুব ভালো হবে। তোমাদের মধ্যে খুব ভালো একটা ব্যালেন্স হবে, কারণ তোমাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা 3D থেকে 5D বেশি। তোমরা এটাও চাও যে তোমাদের কোথাও একটা খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তোমাদের সম্পর্ককে একটা প্রোটেকশন দিচ্ছে। এবং শুধু তাই নয়, তোমরা এখানে একে অপরকে অনেক কিছু বলতে চাও, শেয়ার করতে চাও, সময় কাটাতে চাও, আর এখান থেকে তোমরা একটা ডিপ কনভারসেশনও করতে চাও, যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা স্টেবিলিটি দেবে এবং এগোতে সাহায্য করবে। কারণ তোমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স গেইন করেছো, সেগুলো হয়তো আলোচনা করতে চাও, বা তোমরা হয়তো এটা নিয়ে বসতে চাও যে এই সম্পর্কতে এইগুলো এগুলো হচ্ছে, তোমরা হয়তো একে অপরকে আলোচনা করে অনেক কিছু জানতে চাও। কারণ একটা জানার তো আগ্রহ থাকে মানুষের, যে আমি যেরকম ফিল করছি সেও কি একই ফিল করছে বা সেরকম। কেননা তোমরা এখানে কিন্তু নেগেটিভিটি কোনো নেই, কিন্তু তোমরা অন্ধকারে আলো খোঁজার চেষ্টা করছো, মানে তোমরা কিন্তু মন থেকে চাইছো যে এই সম্পর্কতে যাতে সবটুকু ভালো হয়। তার জন্য তোমরা চেষ্টা করছো অন্ধকারকে প্রাধান্য না দিয়ে আলো খোঁজার।
তো সেটাও একটা পজিটিভ দিক। যখনই মানুষ কিছু পজিটিভ খোঁজে সেটাকে পজিটিভ দিকই বলা যায়, ঠিক আছে? তো এমন কোনো ব্যক্তি তোমাদের সঙ্গে সম্পর্কটাকেও খুব স্ট্রং দেখছে, আর সম্পর্কটার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে বন্ডিংটা খুব স্ট্রং দেখছে। চলো দেখিনি মা কি বলছে। মা বলছে যে নিজেকে ব্যালেন্স করো, একে অপরের সঙ্গে ব্যালেন্স করো। মা বলছে যে পার্টনারের সঙ্গে ব্যালেন্স করো, অতি অবশ্যই ব্যালেন্সের দরকার, ঠিক আছে? কেননা এখানে দেখো তোমাদের এনার্জি হচ্ছে তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। যেহেতু আজকে এই এনার্জিটা একটু হেভি এনার্জি, কিন্তু খুব পজিটিভ এনার্জি, ঠিক আছে? তো হয়তো বা সবার সাথে মিলবে না, কিন্তু অনেকের সাথে মিলবে। কিন্তু আমি বলবো গাইডেন্স হিসেবে কাজে নাও, আর নিজের জায়গায় নিজে থেকে যে চেষ্টাগুলো করছো সেগুলো মন থেকে করো। সেখানে অতি অবশ্যই তোমরা যাকে বিশ্বাস করো না কেন সেখান থেকে তোমরা সাহায্য পাবে, মানে ব্লেসিং কিছু পাবে। একটা প্রচুর ভালোবাসা আছে তোমাদের মধ্যে, যেটা প্রয়োজন থাকা। কেন তুমি তার হার্ট চক্রকে হিল করো, সেই কার্ড রয়েছে, ঠিক আছে? এখানে তোমাদের খুব শীঘ্রই ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। এখানে তোমরা নিউ বিগিনিং চাইছো, যেটা ফার্স্ট কার্ডে বলেছিলাম, যে কেউ হয়তো নতুন করে শুরু চাইছো, ফ্রেশ স্টার্ট। এখানে দেখো অতি অবশ্যই তোমরা গান দিয়ে কানেক্ট করতে পারো, প্যাশন হতে পারে, পেশা হতে পারে, তোমরা কোনো চ্যানেল সং বারবার শুনতে পারো। তোমরা তোমাদের সম্পর্কটাকে খুব যত্ন করে আগলে সুন্দর করে প্রোটেক্ট করতে চাও, এবং এখানে তোমাদের খুব তাড়াতাড়ি কিছু ভালো ব্লেসিংও পাবে। আর এখানে দেখো তোমরা যেমন একটা হার্ট এসছে, চাবি এসছে হার্ট শেপের, তো তোমরা একে অপরের মনকে ছুঁতে পারো, তোমরাই পারো তাকে কমপ্লিট করতে, তোমরাই পারো তার মন, হয়তো তোমরাই তার মনের মতো। একটা এফ এসছে, ফেব্রুয়ারি মাস কারোর জন্ম মাস হতে পারে, বা তোমার দেখা হয়েছিল সেটাও হতে পারে, কিছু না কিছু ভালো একটা নাম, কারোর নাম হতে পারে। ফ্যান্টাস্টিক কথাটা মাথায় এলো একটুখানি দেখিয়ে নিও, মানে তোমাদের কার সঙ্গে কিরাম মিলবে সেরাম ভাবে নিও। ফ্যামিলিন এনার্জি এখানে কারোর বেশি আছে, ঠিক আছে? খুব কেয়ার করা, নারিশ করা, এগুলো। এই কানেকশনটা ফেক নয়। ফ্লেম কথাটাও হতে পারে, যেহেতু আমি টুইন ফ্লেমের কিছুটা হলেও তো একটা এফেক্ট তো হবেই, মানে এনার্জি। আর যেহেতু আমরা টুইন ফ্লেম নিয়ে কথা বলছি, এখানে কোনো তোমরা একই ফ্লেম হতে পারো, মানে টুইনস হতে পারো, তো অতি অবশ্যই এখানে এরম এনার্জিও আছে। ফেভারিট কথাটা একটু দেখে নিও তোমাদের সাথে কিরম ভাবে মেলে। নাম্বার 8 একটু দেখে নিও, হ্যাঁ নাম্বার 8 আজকে দেখে নিও। আজকে তোমাদের গাইডেন্স হিসেবে অ্যাঞ্জেল নাম্বার 8টা একটু তোমাদেরকে সাপোর্ট করবে, তো প্লিজ তোমরা দেখে নিও যে অ্যাঞ্জেল নাম্বার 8 এর কি মানে আছে। প্রত্যেকটা নাম্বারেরই খুব সুন্দর মানে আছে, যেদিনকে যেটা আসে আমি বলে দিই, কারণ সেটা তোমাদের কিছু না কিছু গাইডেন্সের কাজ করবে। আর যখন ইউনিভার্স কিছু দেয়, ঈশ্বর কিছু দেয়, তো সেটা খুব ভালো হয়। সেখান থেকে যে গাইডেন্সটাই পাবে না কেন সেটা ভালো হবে। তার সাথে এটা বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যতটা পারবে পজিটিভ থাকো। এনার্জি তো খুব ভালো, তোমরা পজিটিভ থাকো, যাতে সেখান থেকে তোমরা খুব ভালোভাবে কিছু না কিছু কালেক্ট করতে পারো এবং নিতে পারো। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।